হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আমিন রশিদ ফ্রম আমিন স্পার্কল। লাইভ হয়ে গিয়েছি তোমাদের সবার সাথে আজকে থেকে ইনশাল্লাহ। আচ্ছা, আগেই বলে নিই সবাইকে রমজান মোবারক। কেমন কাটছে তোমাদের রমজান? সো আমি 2 দিন হচ্ছে একটু গ্যাপ নিলাম। সো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের রমজানের ঈদকে সামনে রেখে যে কালেকশনগুলো আছে, প্রমোশনাল লাইভগুলো আছে, সেগুলো যাবে। তো আজকে হচ্ছে একদম ঈদের মতন একটা লুক নিয়ে, আমি উপরে ক্যাপশন দিয়েছি ঈদ সিরিজ মেকআপ লুক। সো ঈদের জন্য একটা সুন্দর মেকআপ লুক করব। আমার জুয়েলারি গুলো তো একদম ঈদ একটা ভাইব নিয়ে আসছে। দেখো একদম চাঁদ শেপের মধ্যে খুব সুন্দর কিছু চুড়ি পরেছি। আর আমি হচ্ছে কিন্তু আজকে একটা গিভ অ্যাওয়ে অলরেডি পোস্ট করেছি, অনেকে হয়তো দেখেছো, বা যারা দেখো নাই দেখে নিবা। আরো কিছু অ্যানাউন্সমেন্ট কিন্তু বাকি আছে, ওইটার হচ্ছে আমি আবার একটা ভিডিও করে দিব, এখনো জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি একটু আবার তোমাদেরকে গিভ অ্যাওয়েটার ডিটেলস বলে দিচ্ছি। আমি হচ্ছে তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার আছো আগের কিছু বছর ধরে, আমি হচ্ছে ঈদে গিফট গিভ অ্যাওয়ে করি অনেকজনকে। যারা যারা অ্যাক্টিভ থাকে দেখা যায় প্রতিদিন একজন করে নিতাম। সো আমি লাস্টবার যেটা ফেস করলাম, যেহেতু আমি একটু ড্রেস বা মেকআপ এই টাইপের কিছু দিতাম, ড্রেসই বেশি দেওয়া হতো। তো অনেকেই আছে অনেক বেশি পছন্দ করতো, অনেকে হয়তো বা মন মতো হতো না, বা অনেকে হচ্ছে একটু চুজ করে দিত যে আপা তোমার এই পরা ড্রেসটা আমাকে দিবা। হ্যাঁ, তো আমার না খুব মন খারাপ হতো তখন যদি এটা না দিতে পারতাম। সো এই বিষয়গুলো মাথায় রেখে এবার আমি চিন্তা করেছি যে এবার হচ্ছে আমি ক্যাশ দিয়ে দিব। এবার যার যেটা মন চায় নিজেদের পছন্দ মতো নিয়ে নেবে। হ্যাঁ, আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের সাথে ঈদের এই খুশিটা একটু শেয়ার করা, জাস্ট দ্যাটস ইট। হ্যাঁ, তো এবার হচ্ছে আমি গিভ অ্যাওয়েতে উইনার রেখেছি 3 জন, যেখানে ফার্স্ট উইনার 5,000 টাকা। আর আরেকটা বিষয় যেটা হয়ে যায় যে এই উইনার সিলেক্ট করতে করতে ঈদের পরে হয়ে যায়, এই পার্সেল পাঠানোর একটা ঝামেলা থাকে। হ্যাঁ, তখন আমি এমনি অনেক বেশি এক্সস্ট হয়ে যাই কাজ টাজ করে, সো একটা ভেজালে পড়তে হয়। হ্যাঁ, তো আমি এটা চাচ্ছি যেন ঈদের আগে একদম চাঁদ রাতে গিফটটা সবাইকে পাঠাই দেবো ইনস্ট্যান্ট বিকাশে। সো ফার্স্ট উইনার 5,000 পাবে, সেকেন্ড উইনার 2,000, থার্ড উইনার 1,000। এটা গেল হচ্ছে আমাদের চাঁদ রাতের গিফট। এবার কথা হচ্ছে যে আপু আমরা সবাই থাকবো, 3 জন পেলে আমরা না পেলে তো মন খারাপ হবো, এইটারও কোনো চান্স রাখি নাই। আরেকটা সুযোগ রেখেছি, সেটা হচ্ছে পুরো মাস জুড়ে আমি যেদিন যেদিন লাইভ হবো সেদিন আমি একজন করে উইনার সিলেক্ট করব, যে হচ্ছে ইনস্ট্যান্ট 500 টাকা বিকাশ পেয়ে যাবে, জাস্ট টোকেন অফ লাভ হিসেবে। হ্যাঁ, সো তোমরা হচ্ছে পুরো মাস তো অ্যাক্টিভ মেম্বার হিসেবে গিফট পাবাই। অ্যান্ড অলসো ফিজাকে আপু যারা আপু চিনলাম না, আর হচ্ছে যারা ফুল অ্যাক্টিভ থাকবা তাদের জন্য থাকবে আবার চাঁদটাতে ওই বড় গিফটটা। হ্যাঁ, সো সবাই অ্যাক্টিভ থাকবো। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি এর আগেবার দেখেছি কিছু কিছু আইডি আছে যেখানে কোনো আইডেন্টিটি নাই, জাস্ট হচ্ছে সবার লাইভ শেয়ার করে। হ্যাঁ, বা কি বলবো ফেক আইডি টাইপের। হ্যাঁ, এই ধরনের আইডি যদি উইনার হয় তাদেরকে আমি গিফটটা করবো না, তখন দেখা যাবে সেকেন্ড চয়েসে যে থাকবে সে উইনার হয়ে যাবে। আমি চাই যারা রিয়েল আছেন, আপনারা রিয়েল আইডি আছে, আপনারা রিয়েল আইডিতেই শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করেন। ওই শুধু শুধু লাইভ শেয়ার করে একটা আইডি বানানো, ওসব স্ক্যাম করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আচ্ছা, এমনও হতে পারে যে আপনারা যে কমেন্ট করছেন আমার সাথে ইন্টারাক্ট করতেছেন, বা প্রোডাক্টিভ কমেন্ট করতেছেন যে আপু এই ড্রেসটা বা কোনো প্রবলেম হলে আমাকে জানাচ্ছেন, ঠিক আছে, ওইখান থেকেও আমি উইনার নেব। শুধুমাত্র লাইভ শেয়ারেই যে হচ্ছে আপনার করতে হবে এত বেশি ওইরকম কিচ্ছু লাগবে না। আপনি যদি জাস্ট 2টা শেয়ারও করেন আপনার প্রোফাইলে, বা একটা শেয়ারই এনাফ, যে আপনার প্রোফাইলে শুধু করেছেন, দ্যাটস এনাফ। আমার এত হাজার হাজার গ্রুপে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আর তোমার জুয়েলারিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ দিয়াপু, আমার এটা খুবই ভালো লাগছে। আর আমি এটা ঈদের যে কোনো একটা আউটফিটের সাথে ক্যারি করব। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পিয়ার এসেছে, সো আমি আজকে চিন্তা করেছি একটা পিয়ার হল করব। প্রতিটা জিনিস এত সুন্দর, আমি ভিডিওতে না দেখালে ডিটেলস না বললে আমার কাছে ভালো লাগবে না। সো এগুলোর একটা আমি ভিডিও করব। আর এটা হচ্ছে তোমরা চয়েস বাই সঞ্জিদা পেজে পাবা, আরো কিছু ওনার পেজ থেকে আছে, ওগুলো আমি ভিডিওতে দেখাই দিব, অ্যান্ড অলসো পিকচার পোস্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, তো আমার কন্টেস্টের আমি হচ্ছে লক আইডিতে শেয়ার করলে বুঝবেন। সূচনা আপু আমি অলরেডি এটা বলেছি যে আপনার যদি আইডিতে শেয়ার করার অপশন না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ থাকেন, প্রোডাক্টিভ কমেন্ট করেন, শুধু ওয়াও নাইস এগুলো না, যে কোনো যে আপু প্রোডাক্টিভ কমেন্ট তো বুঝতেই পারতেছেন, যেটা রিয়েল কমেন্ট, আপনি পছন্দ করে বা লাইভ দেখতেছেন, লাইভ রিলেটেড কমেন্ট। হ্যাঁ,
সো ওইখান থেকেও আমি নিতে পারি। আর আরেকটা জিনিস, অবশ্যই সবাই পেজে লাইক দিবেন অ্যান্ড পেজে ইনভাইট করে দিবেন আপনাদের ফ্রেন্ড লিস্ট যারা আছে তাদেরকে। আচ্ছা মারিয়াম আপু, ওজন কমানোর জন্য আসলে ডায়েটের উপর কোনো কিছুই নাই, হ্যাঁ। সো মেনটেন আ হেলদি ডায়েট, অবশ্যই আপনার ওয়েট লস হবে। আচ্ছা তো চলো শুরু করি। আজকের আমার ড্রেসটা এত প্রিটি অ্যান্ড এই ড্রেসটা লাইভ আমি যেটা শেষ করেই করব। অ্যান্ড এটা থেকে অলরেডি আমি শপিং করেছি, মেকআপ মেটসের লামি আসছে, সো ওরও আজকে লাইভ হবে, মেকআপ মেটসেরও আজকে লাইভ হবে, ও শপিং করবে, অনেক সুন্দর সুন্দর কিছু অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস দেখাবো। সো সবাই অবশ্যই নেক্সট লাইভটা জয়েন করবা। আজকে একটা বেবিদের আইটেমেরও লাইভ যাবে, সো সবাই অবশ্যই অ্যাক্টিভ থাকবা। হাই স্নেহা আপু, এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ভাইয়াও ভালো আছে। জুয়েলারিটা আছি। হারে মনিকা, কেন কি হয়েছে আবার? হাই ত্রিশা আপু, ওকে সো লেটস গেট স্টার্টেড। আমি হচ্ছে আজকে থেকে ঈদের মেকআপ লুকগুলো করা শুরু করব, যেগুলো আছে, যেহেতু এখন সামার, আমরা এখন একটু লাইট মেকআপ লুকও ট্রেন্ডি, সো ওইরকম ধরনেরই কিছু মেকআপ লুক ক্রিয়েট করব। আর আমি কিন্তু আজকে অনেক দিন পরে আমার পছন্দের একটা লেন্স শেড পরেছি, যেটা হচ্ছে বস, হ্যাঁ। এই কালারটা এত প্রিটি, সো আমি এই প্যালেটটা নিয়েছি। এটা হচ্ছে এভারলির একটা প্যালেট, এটা দিয়ে যেহেতু আমারটা একটু, আজকে কি কালার লিপস্টিক দিব গেস করো তো। হ্যাঁ মনিকা, দিয়াপু কি অবস্থা, কেমন আছো, তোমার বাবুটা কেমন আছে? আমি একটু ট্রানজিশন শেড দিচ্ছি, জাস্ট ইন আ লাইট একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার। ভালোবাসি তাই তোমার লাইভে চলে আসি। হ্যাঁ তামান্না আপু, তুমি তো অবশ্যই অনেক আগে থেকে অ্যাক্টিভ, আমি জানি। নট ফর কন্টেস্ট, আমি জানি আমার কিছু আপুরা আছে আমাকে সবসময় মানে ভালোবেসে আমাকে অনেক সাপোর্ট করে। নুড মেবি, আচ্ছা নুড না, এক্স্যাক্ট একটা ব্র্যান্ড আছে অ্যান্ড শেড আছে, যেটা আজকের আমার এই ড্রেসটার সাথে অনেক সুন্দর যাবে। দেখি কে গেস করতে পারো। আর এই তো আপু ইভেন্টের কাজ, এক্সাম চলতেছে, আহারে আল্লাহ সুস্থ করে দেখ। ব্যস্ত থাকা ভালো মনিকা, দেখবা যত বেশি ব্যস্ত থাকবা তত বেশি দুশ্চিন্তা, মানে কোনো খারাপ চিন্তা এগুলো মাথা থেকে দূরে থাকে। একদম ম্যাজেন্টা দাও, আহ কি যে সুন্দর লাগবে। আচ্ছা ইফতার বানাচ্ছি আর তোমাকে দেখছি। আপু কি বাংলাদেশের বাইরে থাকেন? এই তো পুচকি যা দুষ্ট হয়েছে, ওরে শান্ত বলতে বলতে এখন ওরে সামলানো। এটা রেখে ওইটা ধরে, ওইটা রেখে এটা ধরে, এখন সামলানোই যায় না। আপুকে মেকআপ ছাড়াই ভালো তাই, থ্যাংক ইউ। মনিকা মিলানার ম্যাজেন্টাটা দাও, এক্স্যাক্টলি বলতে হবে কোনটা দিতে পারি। আচ্ছা আমি হুদা বিউটি প্যালেটটা ইউজ করছি, এখানে একটা একদম আমার ড্রেসের একটা কালার আছে সুন্দর। টিং 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 টিং। আচ্ছা রিংটা ফ্রম মেকআপ মেন্স, হ্যাঁ। মারুন কালার লিপস্টিক, আচ্ছা আপু ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ আজকের আমার এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। ও ইটালি থাক, ও ভুলে গেছি স্নেহা, তুমি রিসেন্টলি মনে অ্যাক্টিভ থাকো নাই, তো খেয়াল করতে পারি নাই। একটা লেন্স আপু সেফ হচ্ছে 6 মান্থ পর্যন্ত পড়া, হ্যাঁ 6 মান্থের পরে যদি লেন্স ভালো থাকে তাও আর কি পড়া উচিত না। আলহামদুলিল্লাহ, এই জন্য আপু ইভেন্টের কাজ নিয়ে বিজি আছে। ব্যস্ত থাকো, ব্যস্ত থাকা ভালো। আমার তো মানে ব্যস্ত না থাকলে মনে হয় চারপাশ থেকে হাবি যাবি নানা নাজাইরা চিন্তা মাথায় আসে। থ্যাংক ইউ জারা আপু। ওকে সো আমি জাস্ট একটু দুই সাইডে একটু ডার্ক করে নিলাম অ্যান্ড মিডলে হচ্ছে আমি একটু পিগমেন্ট ইউজ করব। সো পিগমেন্ট একটু শ্যাম্পেন কালারটা দিই।
মিলানা না মিলানি মনিকা। ওয়ালাইকুম আসসালাম তাসনু বাপু, শরীর ভালো থাকে না? আহারে তোমার জন্য অনেক দোয়া, যেন সুস্থ মতো বাপুটা হয়ে যায়। এই তো তাসনু বাপু আলহামদুলিল্লাহ। লিপস্টিক নাম জানি না, বাট মেরুন কালার দিলে বেশি ভালো লাগবে। আমার ড্রেসটা কিন্তু অ্যাকচুয়াল মেরুন কালার না, এটাকে কি কালার বলা যায়, ফল যদি বলি বেদানার কালার, আর আদারওয়াইজ ইউ ক্যান সে রুবি কালার। হাই সুস্মিতা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, পাখিটা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বেশ বড় হয়ে গেছে এখন, একদম চোখের পলকে পুরা পুরা ওর বাবার কপি। আর এখন সারাদিন খালি বাবা 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 করতে থাকে। আর মিডল পোর্শনে একটু গোল্ডেনটা দিব। যারা আপু ফিজা কি, আমি তো ফিজাই চিনলাম না, কমেন্টটা দেখছি আমি বারবার, ফিজার কিছু, আবার ফিজা কে, ফিজাই চিনিনি। আই ডোন্ট থিঙ্ক আমার রিলেটিভ ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফিজা নামের কেউ আছে। আচ্ছা লাস্ট ভিডিওতে আপু ওইটা হচ্ছে এনলোয়া একটা পেজ থেকে নিয়েছি, ওইটা অ্যাকচুয়ালি একটা পাকিস্তান বুটিক ব্র্যান্ডেড ড্রেস, প্রি অর্ডার করে আনিয়েছিলাম। ওকে, আইসা পাখি ওর দাদু কাছে গর্জিয়াস ইয়েট এলিগেন্ট টাইপের ড্রেস, 3 পিসেস পাকিস্তান লং ড্রেস ঘাড়ারা কই থেকে নেব ঈদের জন্য? 10-12 রেঞ্জের চাইলে আসলে তোমার পাকিস্তানি ব্র্যান্ডগুলো ম্যাটার করে, লাইক তুমি এথনিকের কালেকশনগুলো নিতে পারো। সো তারপর হচ্ছে দেখতে হবে যে কোথায়, পাকিস্তানি তো এখন অনেক পেজ হচ্ছে অর্ডার নেয়, বাট রিসেন্টলি আমি দেখলাম যে এই যে 10-12 রেঞ্জের যে ড্রেসগুলো আছে এগুলো খুব সুন্দর, মানে রেপ্লিকা না ঠিক ইন্সপায়ার্ড ভার্সন আর কি করতেছে বাংলাদেশে কিছু পেজ। সো ওদের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। পাকিস্তান যদি নিতেই ইচ্ছা হয় একদম হাই রেঞ্জের গুলা হচ্ছে তোমরা মানে নিতে পারো, আদারওয়াইজ মানে তোমরা ওই রিজনেবলের মধ্যে এগুলো নিতে পারো। মেয়েরা একটু বাবার ভক্ত হয়, হ্যাঁ এটা আমরা মেয়ে হিসেবে আসলে আমরাই তো বুঝি, বাবার জন্য আসলে অন্যরকম টান লাগে। জুয়েলারিসটা হচ্ছে আপনার একটা চয়েস বাই সঞ্জিদা পেজে। ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, না যারা আপু চিনলাম না। আচ্ছা এটার মধ্যে আমি কি একটু গ্রিন অ্যাড করি? হ্যাঁ কত যে আমার পেজম্যান, গ্রিনটা দেব। স্কিন খুব ডিহাইড্রেটেড, হ্যাঁ আপু এটার জন্য মাস্ট ময়শ্চারাইজার রেগুলার বেসিসে ইউজ করবা। হ্যাঁ সুস্মিতা আপু সেটাই। ওকে সো আমি একটু গ্রিন অ্যাড করে নিলাম। শিগলামের কনসিলার হচ্ছে আপু আমার অ্যাকর্ন শেডটা। ঈদ ড্রেস হ্যাঁ কিনছি। থ্যাংক ইউ তাসনুবা আপু। ম্যাকের কিসের শেড আপু? পুচকি ড্রেস এখনো কিনি নাই, ওর ওই যে ওয়েডিং সিজনে ওর অনেকগুলো ড্রেস কিনে রাখছিলাম, তো এক্সক্লুসিভ 2-3টা ড্রেস অলরেডি আছে। তো ওইটার জন্য মানে ও তো এখন বাড়ন্ত বয়স, তো দেখা যায় একটু বড় হয়ে যাইতেছে, ওটার জন্য চিন্তা করছি ওর ড্রেসগুলা একটু
পরেই কিনবো 15-20 হাজার থেকে। আর লেন্সটা হচ্ছে আপু হ্যাঁ 6 মাস পর্যন্ত আপু পরা উচিত। 6 মাস পরে যদি লেন্স ভালো থাকে তাও পরা উচিত না। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা আপু, থ্যাংক ইউ জারা আপু। পাকিস্তান ড্রেস নিয়েছি, আসে নাই এখনো, দেখা যাক। তারপর না কি নেই, মাত্র তো রোজা শুরু হলো, অর্ডার দিয়ে রাখছি, এখনো হাতে পাইনি এদের মেইন ড্রেস আর কি। লেন্স আপু লেন্স লঞ্চ বিডি, আমি অলওয়েজ লেন্স লঞ্চ বিডি থেকেই লেন্স পরি। দেন ল্যাশ করবো, ল্যাশ ইফতার আপু মানে মাত্র তো রোজা শুরু, এই 2 দিন কোনো ডায়েট মেনটেন করি নাই। কালকে থেকে করব, বাট করিনি বলতে হচ্ছে তাও করেছি, লাইক লেবু দিয়ে যে খাই, লেবু চিনির শরবতটা আমি যেটা করি সবার জন্য বানাই না লেবু শরবত, আমারটাই চিনি দেই না, আমারটা আমি চিয়া সিডটা অ্যাড করে নিই। আর হচ্ছে ভাজা পোড়া খাচ্ছি ইফতারে, মানে রমজান আসলে ভাজা পোড়া না খেলে মনে হয় কি রমজানই আসে নাই, মানে ইফতার করি নেই এমন লাগে। সো তোমার ডায়েট মেনটেন করতে হলে তো এই ভাজা পোড়াটা টোটালি বাদ দিতে হবে, বেশি থেকে বেশি একটা, অ্যান্ড সালাদ বেশি, ফল ফ্রুটস বেশি খেতে হবে। কালকে থেকে ডায়েট করব। আমি এখন আসলে অত মানে আমি তো মোটামুটি যা ছিলাম ওখানে এসে পড়ছি, তো আমি অত হার্শ ডায়েট এখন করি না, টুকটাক সবই খাই, যতটুকু আর কি মেনটেন করা যায়। এখন ওর দাদুর কাছে, আর এটা হচ্ছে না লিমিট লেখা হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ যারা আপু, চলবে। তোমাদের আন্টি হচ্ছে আম্মু নানু বাসায় গিয়েছে, ওই যে আমার যে খালামণিটা থাকতো না আম্মুর সাথে, উনি একটু অসুস্থ, আর একটু এটার জন্য আম্মু একটু ঢাকায় আছে নানু বাসায়, আসলে যাবো আমার বাসায়। থ্যাংক ইউ তামান্না আপু, থ্যাংক ইউ জারা আপু। আমার কোন ওয়েট 69-70 আপ ডাউন করে, আমি চাচ্ছি ঈদের মধ্যে হচ্ছে 65-এ যেতে। তুমি ডিপ্রেশনে গেল কত কি যেন শিওর বলতে পারতেছি না মনিকা। শিগ্লামের কম্প্যাক্ট পাউডারটা অনেক ভালো, অনেক ভালো, বাট মানে ওইটা তো কম্প্যাক্ট পাউডার না, ওইটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন, অনেক হাই কভারেজ দেয়। হ্যাঁ, যেহেতু এটা পাউডার ফর্মুলাতে আছে আবার হাই কভারেজ, সো মাস্ট তোমাকে মেক শিওর করতে হবে যে স্কিনটা হাইড্রেট করে নিচ্ছ, আদারওয়াইজ কিন্তু এটা মানে ফ্লেকি দেখাবে। যেহেতু অনেক বেশি মানে হাই কভারেজ দেয়, তখন দেখা যাবে জমাট বেঁধে বেঁধে আছে এরকম লাগবে যদি ড্রাই স্কিন হয় বা স্কিনটা প্রপারলি ময়শ্চারাইজ না করা হয়। হ্যাঁ, হ্যাঁ আজকে অনেক নতুন আপুরা জয়েন হয়েছে, মেবি ফর দ্য গিভঅ্যাওয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো আমার আই মেকআপ ডান, অ্যান্ড আমি বেসটা হচ্ছে একদম ঝটপট করবো, ঠিক আছে? আমার অনেক কাজ আছে।
পারলের আজকে ফাউন্ডেশনটা ইউজ করি। শি গ্ল্যাম পাউডারের আই থিঙ্ক আমার পারফেক্ট শেড হবে হচ্ছে এখন শেডটা। হ্যাঁ, আমি না এর আগের বার আমি 2টা শেড নিয়েছি শি গ্ল্যামের। আগে নিয়েছিলাম পোর্সালিন, ওটা আমার অনেক বেশি ব্রাইট হয়ে যায়। এবার আবার নিয়েছি স্যান্ড, স্যান্ড শেডটা হচ্ছে আমার ইয়ে হয়, মানে কনসিলারটা আমার একদম ন্যাচারাল একটা লুক দেয়, মানে আমার স্কিন কালারের মতো লাগে। বাট স্যান্ড শেডটা আবার এবার আনার পরে দেখলাম আমার ডার্ক হয়ে যায় স্কিনে। তো আগে যেটা নিয়েছিলাম পোর্সালিন, ওইটা আর স্যান্ডটা মিক্স করে দিলে আবার সুন্দর হয়। তো এখন যে শেডটা আছে ওইটা আই থিঙ্ক আমার পারফেক্ট হবে। এভারলি বিউটি ইউজ করছো তুমি ফাউন্ডেশন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা যেটা বললাম যে আমি যে ডেইলি তোমাদেরকে ইয়াটা দেব 500 টাকা প্রাইস মানি, সেটা ইনশাল্লাহ নেক্সট ডে থেকে, ঠিক আছে? আজকে তো এখন মানে মাত্র অ্যানাউন্স করলাম, আবার ভিডিও দিয়ে অ্যানাউন্স করে দিব, অনেকেই জানে না। সো সবাই অ্যাক্টিভ থাকো। ওই ডেইলিটা হচ্ছে নেক্সট ডে থেকে ইনশাল্লাহ দিব। এখন কিন্তু তোমার এই ধরনের একটু গ্ল্যাম লুকগুলাই বেশি ট্রেন্ডি, তাই আমি একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস এই লুকটা করলাম। Magically, oh, thank you so much, Sumaya. Means a lot. সানশেডটা আমার একটু ডার্ক হয়। স্নিগ্ধা আপু হেলদি ডায়েট করে ওয়েট লুজ করেছে আপু। পাশাপাশি ডিটক্সের আবার হচ্ছে অনেক ব্রিফিং করতে হবে, এটা কি, সো এটা আরেকদিন করবো না। হ্যাঁ কি আপু তোমাকে দেখেছি না, আগের থেকে ব্রাইট খেয়ে দেই। আমি তো যেই কালার ওই কালারই, আমার হাত সেম। জুয়েলারি ফ্রম চয়েস বাই সঞ্জিতা। হাই প্রাপ্তি, কেমন আছো? ফারিয়াপু রোজা, আমি এখনো ডায়েট শুরু করিনি বললাম না, বাট হচ্ছে ডায়েট কি আসলে, ডায়েট আমরা অনেকে মনে করি যে আলাদা করে ডায়েট করতে হবে, এমন না। তুমি রেগুলার লাইফেই ডায়েটটা মেনটেন করতে পারবা। যেমন চিনি খাওয়া কমায় দাও। রমজানে আমরা সবচেয়ে বড় ভুল করি এই যে লেবুর শরবত যে খাই এতগুলা চিনি দিয়ে, এটা মানে একদম উচিত না। চিনির জন্য কোনো বেনিফিটই নাই, এটা একদম আজাইরা একটা জিনিস, জাস্ট একটু মুখের রুচির জন্য খাওয়া হয়, এটার কোনো লাভই নেই। হ্যাঁ, এটা তোমার বডিতে একদম গ্লুকোজ লেভেল অনেক বাড়িয়ে দেয়। সো লেবুর শরবতটা ট্রাই করবা, চিয়া সিড দিয়ে খাবা। চিয়া সিড অনেকক্ষণ তোমার বডিতে পানি ধরে রাখতে হেল্প করে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে এগুলাতে। আর হচ্ছে যেমন তুমি ডায়েট করতে চাইলে তেল জাতীয় খাবারটা না খেলেই ভালো, তখন তোমার অ্যাকচুয়াল ডায়েট হবে। বাট একান্ত খেতে হলেই একদম অল্প খাবা, বেশি পরিমাণটা রাখবা হচ্ছে ফ্রুটস জাতীয় জিনিসের, সালাদের, ঠিক আছে? কাজ দেখা যায় ইফতারে কিন্তু অনেক ধরনের সালাদ থাকে, শসা, টমেটো, এইগুলা। হ্যাঁ, তুমি ছোলাটা নিতে পারো, ছোলাও কিন্তু ডায়েট ফ্রেন্ডলি একটা ফুড। সো ছোলার সাথে তুমি সালাদটা মিলিয়ে একটু খেয়ে নিলে পেটটা ভরে যাবে। তারপর তুমি হালকা একটু মুড়ি যে মাখা ওইটা একটু টেস্ট করতে পারো, খুব বেশি মন চাইলে, না খাইলে ভালো। এই তো, এটাই তো ডায়েট হয়ে গেল। আজকে অনেকগুলো লাইভ আছে। হ্যাঁ, আমার লেন্সটা ব্রাউন না, ইটস কাইন্ড একটু ব্লু টোনের, খুব সুন্দর। আমার এই লেন্স শেডটা আমার অনেক পছন্দ। হ্যাঁ কি আপু, তোমরা যারা রেগুলার দেখো, আমার শুধু মেকআপ না, আমার প্রতিটা স্টেপই তোমরা আগে বুঝে যাও যে আমি কি করতে পারি, বা কিছু বললেও বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চেয়েছি। হ্যাঁ, চিনিটা অনেক খারাপ। চিনিটা মানে তুমি যদি চিকুনও হও, হ্যাঁ, চিকুন হইলে যে চিনি খেতে পারবা এমনও না। চিনি জিনিসটাই খারাপ।
এটা যত অ্যাভয়েড করা যায়। আমিও ডায়েট করব করে করতে পারি না। যখন আপনি চিন্তা করবেন যে আমি এখন থেকে ডায়েট করব, প্রিপারেশন নিয়ে, ওটা আসলে হয় না। ডায়েটটা আসলে একটা এত প্রেশার দিয়ে এটা হয় না। আপনি হচ্ছে নর্মালি একটু একটু করে শুরু করলেই হয়ে যায়। হ্যাঁ, ফ্রুটস, পানি, এগুলা 15টা লাগবে। আল্লাহ কে আপু, ওগুলা তোমার হেক্টিক ডেজ ছিল। কি হলো আরিজার? ক্রিম কালার ব্লাশটা ক্রিম কালার ড্রেসের সাথে কি কালার লিপস্টিক আর আই লুক? আপু তুমি যদি ডার্ক শেড লিপস্টিক লাগাতে পছন্দ করো সেই ক্ষেত্রে তুমি একটু ডার্ক কালার লিপস্টিক লাইক মেরুন, দেন মেজেন্টা, এই টাইপের কালার লাগাতে পারো। তখন তুমি আই লুকটা একটু গোল্ডেনিশ ক্রিমি টাইপের রাখতে পারো। লাইক আমি এখানে যে পিঙ্ক দিয়েছি এই জায়গায় তুমি একটু ব্রাউন কালার দিবা। আর যদি হচ্ছে তুমি আমার মতো নুড লাভার হও সেক্ষেত্রে ডার্কটা মানে ব্রাউনটা একটু ডার্ক করে নুড কালার লিপস্টিক দিতে। এখন জানো আমি চাইলেও পারবো না এই 15টা করে লাইভ করতে। ওই শরীরই আর নাই, কেমনে করছি আমি তখন, এত স্ট্যামিনা কিভাবে ছিল। তখন এখন তো তাও আমার একটা টিম আছে যারা হচ্ছে একজন আমার ম্যানেজার কথা বলে, আমি তো কথাও বলতে হয় না। দেন আমার গুছানোর মানুষ আছে, পার্সেল পাঠানোর মানুষ আছে। তখন আমি সব একা হাতে করেছি। আমি ব্র্যান্ড ওনারদের সাথে কথা বলতাম, আমি লাইভ করতাম, আমি পার্সেল গোছাতাম, আমি পার্সেল পাঠাইতাম। আল্লাহ। কন্ট্রোল করলে কি ফ্রেশ রাউন্ড বানানো যায়? হ্যাঁ যায়, মানে কন্ট্রোলটা তুমি একটু মানে ব্লাশটা বেশি দিলেই তোমার ফেসটা আলটিমেটলি একটু রাউন্ড লাগে। হালকা একটু ট্রিক্স ফলো করতে হয় অ্যান্ড লাইটার শেড ব্রোঞ্জার দিতে হয়। হেয়ার কার্লার আমি, হ্যাঁ ও আবার মেকআপ ক্লাসও করাতাম, তাও প্রাইভেট পার্সন। আবার ব্রাইডও সাজাতাম, পার্টি মেকআপ। বাবারে বাবা, মাল্টিটাস্কার ছিলাম। ও সেটিং স্প্রে মেবি লাইনার একটা সেটিং স্প্রে ইউজ করেছি। আপু জুয়েলারিটা আমি পোস্ট করে দিব। হ্যাঁ, জুয়েলারিটা আমি পিকচার তুলে পোস্ট করে দেবো। এগুলো হ্যান্ডমেড জুয়েলারি। চার্জে দিছো? হ্যাঁ, আমার ক্যাট তো আপু আস্তে আস্তে কমিয়ে ফেলছিলাম এবং লাস্টে হচ্ছে আমার ক্যাট ইয়ে ছিল, অ্যাশলি শুধু ছিল। তো অ্যাশলি হচ্ছে ইয়ের কাছে আছে, মুসুর কাছে, মার্জি মুসুর ব্লগসে। তো অনেকেই গেস করেছিল মনিকা, মিলানা কি যেন বলতেছিল। হ্যাঁ, মিলানি গর্জিয়াস দিব। বিশেষ করে কি আপু বেবি হওয়ার পরে বডির স্ট্রেংথ মনে হয় 50% নাই হয়ে যায়। লেন্স ভালো রাখার টিপস হচ্ছে আপু মাস্ট সলিউশন চেঞ্জ করে করে রাখবা। লেন্স একদম ড্রাই হতে দিবা না। একটু সেটিং স্প্রে কি অবশ্যই আপু কাজে লাগে। সেটিং স্প্রে ছাড়া তো তোমার বেসটা পাউডারি হয়ে থাকবে, ফিনিশিং ভালো আসবে না। মিলানি গর্জিয়াস। ও সামনে আজকে অনেকদিন পরে আমার অনেক পছন্দের একটা লিপস্টিক দিও। মিলানি গর্জিয়াস।
রোজা রেখে টেক কেয়ার করে। হ্যাঁ সাদিয়া আপু, ওকে সো ডান আমার লুকটা। আমার এই ড্রেসের লাইফটা কিন্তু তোমরা কোনোভাবেই মিস করবা না, মাস্ট দেখবা, অনেক সুন্দর কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো, অনেক ভালো লাগবে, ঠিক আছে? মৃণাপু হ্যাঁ ট্রাই করি এনার্জেটিক হওয়ার, বাট মানে ভিতরে তো অবশ্যই টায়ার্ড তো লাগেই। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সাথে ছিল। নেক্সট লাইভ অবশ্যই জয়েন করবে, নেক্সট আরও আমার 4টার মতো মনে হয় লাইভ হবে। সো সবাই অ্যাক্টিভ থেকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। হ্যাঁ আমার সন্ধ্যা কোটায় লিপস্টিকটা দিয়েছিলাম, আল্লাহ তোমরা কত কিছু খেয়াল করো, থ্যাংক ইউ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।